প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর মাধ্যমিক দেবে 2025 সালে, তোমাদের এবিটের টেস্ট পেপার থেকে, ঠিক আছে, পেজ নাম্বার 525 নম্বর পেজ, এই পেজের ফিজিক্যাল সায়েন্স এই বিষয়ের এমসিকিউ এসিকিউ প্রশ্নের সমাধান নিয়ে এলাম। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশানে সেভ রাখো। এর আগের ক্লাসগুলো যারা না দেখেছো প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে, প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া রইল। দেখো, ফার্স্ট প্রশ্ন এখানে কি বলা হয়েছে, গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে কোন ঘটনাটি ঘটবে না, ঠিক আছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে কোনটি ঘটবে না? দিন রাত্রি দৈর্ঘ্যের পরিবর্তন, অপশান এ করবে। পরবর্তী 1.2 দাগের প্রশ্ন, কোনটি মোলার আয়তনকে সূচিত করে? V/N। পরবর্তী প্রশ্ন 1.2 দাগের পর 3 দাগের প্রশ্ন কি বলা রয়েছে দেখো, STPতে 1.12 লিটার CO2 এর মোল সংখ্যা কত? বি করবে 0.05। 1.4 দাগের প্রশ্ন, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা হলে আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে 3 আলফা, অর্থাৎ অপশান সি করবে। 1.5 দাগের প্রশ্ন, প্রিজমের আয়তন কোণ বাড়তে থাকলে চ্যুতি কোণ? সি করবে প্রথমে কমবে পরে বাড়বে, অর্থাৎ প্রথমে কমে পরে বাড়ে। 1.6 দাগের প্রশ্ন, আলোর প্রতিসরণ পরিবর্তন থাকে, উত্তর লিখবে কম্পাঙ্ক, অপশান সি করবে। 1.7 দাগের প্রশ্ন, সমান দৈর্ঘ্যের একটি মোটা ও একটি সরু তামার তারের মধ্য দিয়ে একই তড়িৎ প্রবাহ মাত্রা একই সময় ধরে পাঠালে কোনটি বেশি গরম হবে? সরু তারটি গরম হবে প্রথমে বেশি, তাহলে বি করবে। পরবর্তী প্রশ্ন 1.8 দাগের প্রশ্ন, কোন পরিবাহী রোধাঙ্ক 5 × 10⁻⁸ ওহম হলে পরিবাহিতাঙ্ক হবে? কোনো পরিবাহীর রোধাঙ্ক আর কি, এটা আমি একটু ভুল বলে দিয়েছিলাম, 5 × 10⁻⁸ ওহম হলে পরিবাহিতাঙ্ক হবে আর কি। অপশান এ করবে 2 × 10⁻⁷ SM পার 1 পার -1, ঠিক আছে, অপশান এ করবে। 1.9 দাগের প্রশ্ন, নিউক্লিয়ার রিঅ্যাক্টর মডারেটর বা মন্দক হিসেবে ব্যবহৃত হয় কোনটি? গ্রাফাইট। 1.10 দাগের প্রশ্ন, একা সিলিকন মৌলটির বর্তমান নাম লেখো। জার্মেনিয়াম। 1.11 দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোন প্রকার যৌগের সমবায়তা ধর্ম দেখা যায়? সমযোজী। 1.12 দাগের প্রশ্ন, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 22.4 লিটার গ্যাস উৎপন্ন হয়, এই সময়ে অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন হলো? অপশান এ করবে 11.2 লিটার, অর্থাৎ 11.2 লিটার হবে, অপশান এ করবে। পরবর্তী প্রশ্ন কি বলা রয়েছে দেখো, 1.13 দাগের প্রশ্ন, পাইরোসালফিউরিক অ্যাসিডের সংকেত H2S2O7। তারপরে দেখো 1.14 দাগের প্রশ্ন, জলে কোন আয়নের উপস্থিতিতে মরচে ধরাকে ত্বরান্বিত করে? আরেকবার বলছি, জলের কোন আয়নের উপস্থিতি মরচে ধরাকে ত্বরান্বিত করে? অপশান সি করবে OH-। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন 1.15 দাগের প্রশ্ন, প্রোপাইন যৌগের H অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হলো? অপশান এ করবে 6। পরবর্তী বিভাগ খতে যাচ্ছি, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্পগুলি লক্ষণীয়। 1 × 21 মানে 1 গুণিতক মানে 21, অর্থাৎ 21টি প্রশ্ন 1 নাম্বার করে। 2.1 অর্থাৎ 2.1 দাগের প্রশ্ন, মিথোজেনিক ব্যাকটেরিয়া কোন বস্তুকে বিয়োজিত করে মিথেন গ্যাস উৎপন্ন করে? উত্তরটা যেটা লিখবে দেখো আমি একটু হাতে লিখেছি, এটা একটু তোমরা কষ্ট করে বুঝে নেবে, আমি বুঝিয়ে দিচ্ছি। CO2, উত্তর লিখবে CO2। তারপরে দেখো নেক্সট পরবর্তী কি বলা রয়েছে দেখো, 2.2 সৌরকোষের কোন অর্ধপরিবাহী ব্যবহার করা হয়? সৌরকোষে কোন অর্ধপরিবাহী ব্যবহার করা হয়? 2.2 দাগের প্রশ্ন, উত্তর লিখবে সিলিকন লিখবে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন 2.3 তাপমাত্রার কোন স্কেলে উষ্ণতা ঋণাত্মক হয় না, অর্থাৎ -VE আর কি। দেখো কেলভিন স্কেলে, উত্তর লিখবে কেলভিন স্কেলে। 2.3 দাগের প্রশ্নের উত্তর। তারপরে দেখো 2.4 দাগে, চার্লসের সূত্র অনুসারে ভি বনাম টি লেখচিত্রের প্রকৃতি কী? তো উত্তরটা লিখবে যেটা মূল বিন্দুগামী সরল রেখা। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা নিরূপণ করো। 0°C থেকে -4°C, ঠিক আছে, 0°C -4°C পর্যন্ত জলের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান ধনাত্মক, এটা মিথ্যা হবে, উত্তরটা মিথ্যা করবে, লিখে দিয়েছি। অথবা লোহার ইনভার তামা মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্যের
প্রসারণ গুণাঙ্ক কোনটি? এই প্রশ্নটা আরেকবার রিপিট করছি, অথবা প্রশ্ন কি বলা রয়েছে, লোহা, ইনভার, তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্যের প্রসারণ গুণাঙ্ক কোনটি? উত্তরটা যেটা লিখবে সেটা আছে কি, দেখো ইনভার লিখবে উত্তরটা। তাহলে তোমরা ইনভার করবে, এইটা ইনভার, ঠিক আছে। পরবর্তীতে দেখো কি বলা রয়েছে 2.6, উত্তর লেন্সের কোথায় বস্তু রাখলে বিবর্ধন হবে? আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা লিখবে কি না, ফোকাস ও অপসারী বিন্দুর মধ্যে, ফোকাস ও অপসারী বিন্দুর মধ্যে। তারপর দেখো নেক্সট 2.7 প্রশ্ন, 1 ভোল্ট এর মান কত জুলের সমান? 1 ভোল্ট এর মান কত জুলের সমান? 3.6 × 10⁶ জুল এর সমান, 3.6 × 10⁶ জুলের সমান। আবার বললাম। অথবা প্রশ্ন, 1 কুলম্ব কত স্ট্যাট কুলম্বের সমান? দেখো এই প্রশ্নের উত্তরটা লিখবে 3 × 10⁹ ESU, 3 × 10⁹ ESU। তারপর দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন 2.8 প্রশ্ন, একটি তড়িৎ কোষের EMF 1.5 ভোল্ট বলতে কি বোঝো? বলো। দেখো কি লিখবে, কোনো কোষের তড়িৎ কি লিখবে, দেখো কোনো কোষের তড়িৎ চালক বল 1.5 ভোল্ট বলতে বোঝায় যে ওই কোষের ধনাত্মক তড়িৎদ্বার থেকে ঋণাত্মক তড়িৎদ্বার 1 কুলম্ব তড়িৎ আধান নিয়ে যেতে 1.5 জুল কাজ করতে হয় ওই কোষে আর কি। এটাই লিখবে, উত্তরটা একটু ভালো করে লিখে নেবে, আমি তাড়াহুড়ো লিখেছি, ঠিক আছে। তো তারপরে দেখো নেক্সট, জাস্ট দেখো তোমরা আশা করি তোমাদের সব মুখস্থ আছে, জাস্ট তোমাদেরকে ধরিয়ে দিচ্ছি আমরা, ঠিক আছে। তারপর দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন 2.9 প্রশ্ন, একটি উত্তর লেন্সকে জলে নিমজ্জিত করলে উহার প্রকাশ দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে? প্রকাশ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, উত্তরটা লিখবে 2.9 প্রশ্নের উত্তর। 2.10 আচ্ছা 2.10 আগে অথবা একটি প্রশ্ন রয়েছে, অথবা প্রশ্ন দেখো, দুটি মাধ্যমের প্রতিসারাঙ্ক 1.72 হলে 1.83 হলে কোন মাধ্যমের আলোর বেগ বেশি হবে? আরেকবার বলছি, দুটি মাধ্যমের প্রতিসারাঙ্ক 1.72 এবং 1.83 হলে কোন মাধ্যমে আলোর বেগ বেশি হবে? এটাই তোমাদের প্রশ্ন। তো কী লিখবে, 1.72 এই যে মাধ্যমটা, এই মাধ্যমটা বেশি হবে। তারপরে দেখো নেক্সট শূন্যস্থান পূরণ করো, একটি আলফা কণার আধান হাইড্রোজেন আয়নের সমান ড্যাশ গুণ। এটা লিখবে যেটা আমি বইতেই লিখে দিচ্ছি, এটা হচ্ছে 2 গুণ, ঠিক আছে, 2 গুণ, 2 লিখে দেবে আর গুণ তো লেখা রয়েছে, এরকম যদি প্রশ্ন আসে। অথবা দেখো 1 ইউ পরিমাণ ভরের তুল্য শক্তির মান কত? এটা কত হবে বলো তো, 931 MeV, এটা করবে এই প্রশ্নের উত্তর। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, বাম স্তম্ভ ডান স্তম্ভ আমি করে দিয়েছি, দেখো আমি জাস্ট এখানে নাম্বারগুলো লিখে দিচ্ছি, তোমরা টেনে নেবে, টেনে দেখিয়ে দিচ্ছি। ফ্লোরিন সি করে দেবে, তড়িৎ ঋণাত্মক একটি মৌল। অ্যালুমিনিয়াম এ করে দেবে, গিবাসাইট। সিরিয়াম ডি করে দেবে, অর্থাৎ ল্যান্থানাইন হাউস। তারপর দেখো ল্যান্থানাইডস। তারপর দেখো নেক্সট পারদ থাকলো আমালগাম, ঠিক আছে, আমালগাম, এটাই করে দেবে, এই ছিল। তারপর দেখো 2.12, একটি ত্রিবন্ধনযুক্ত মৌলিক অণুর উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তরটা লিখবে নাইট্রোজেন, দেখো এখানে নাইট্রোজেন লেখা রয়েছে। তারপরে দেখো 2.13, তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎ ব্যবহার করা অত্যাবশ্যক? সমপ্রবাহ, অর্থাৎ যাকে ডিসি প্রবাহ বলা হয়, এটা লিখবে। পরবর্তীতে দেখো 1.4 থেকে সুপার হ্যালোজেন কাকে বলে? ফ্লোরিনকে বলা হয় সুপার হ্যালোজেন, লিখে দিবে ফ্লোরিন, ফয়লকার রহস্যিকার দন্তন্য। তারপরে দেখো এরপরে আমরা অথবার প্রশ্ন দেখব, কি বলা রয়েছে দেখো, দীর্ঘ পর্যায় সরণির চালকোজেন মৌলগুলি কোন শ্রেণীতে অবস্থিত? 16 নম্বর শ্রেণীতে অবস্থিত, 16 নম্বর শ্রেণী লিখে দেবে। তাহলে কি 16 নম্বর শ্রেণীতে অবস্থিত। তারপরে দেখো 1.15 প্রশ্ন, কপার সালফেট জলীয় দ্রবণে H2SO4 গ্যাস চালনা করলে যে অর্ধকেমন পড়ে থাকে তার সংকেত লেখো।
এটা কি লিখবে দেখো CUS কালো বর্ণের হবে, CUS কালো বর্ণের হবে, এটাই উত্তরটা লিখবে। তারপরে দেখো 2.16 দাগে ইনভারের উপাদানগুলো কি কি, ইনভারের উপাদানগুলো কি কি বলো তো, নিকেল লোহা, এটাই লিখবে। লিওসিং 17 থেকে প্রশ্ন, কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম লেখো। এই প্রশ্নের উত্তরটা কি লিখবে দেখো হাইড্রোজেন সালফাইড H2S যেটা। তারপরে দেখো নেক্সট, এটি কিন্তু কিপ যন্ত্রে প্রস্তুত করা যায়, মনে রাখবে। 2.8 থেকে প্রশ্ন তথা শেষ প্রশ্ন, ইথানলকে পানের যোগ্য করার জন্য এর সঙ্গে কি কি মেশানো হয়, মানে এই ইথানলের সঙ্গে আর কি, এটা লিখবে মিথাইল অ্যালকোহল, এটা মেশানো হয়, তার সঙ্গে ন্যাপথা মেশানো হয়, আর পিরিমিডিন মেশানো হয়। এই ছিল তোমাদের এই পেজের সলিউশান, আমরা করিয়ে দিলাম। আর 2 নম্বরের প্রশ্নগুলো এগুলো তো তোমরা ম্যানেজ করে নিতে পারবে, যদি না ম্যানেজ করতে পারো কমেন্ট করে জানাতে পারো, আমরা দেখিয়ে দেবো। মোট তোমাদের আমরা MCQ এসিকিউর পার্টটা সলভ করে দিচ্ছি। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন ক্লাব সামনে সেভ রাখো, পরবর্তী ক্লাসগুলো আরও তোমাদের কাছে পৌঁছে যাবে অতি সহজে। এছাড়া তোমাদের দাদা দিদিরও ক্লাস বের হয়, তোমরা কলেজ পর্যন্ত সমস্ত বিষয়ের ক্লাস পাবে আমি এবং আমার টিম মেম্বার দ্বারা। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লাব সামনে সেভ রাখবে, যখন যে কোনো ক্লাস আপলোড হলে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবার তোমার প্রয়োজনীয় ক্লাস হলে তুমি দেখবে, না হলে তুমি স্কিপ করে দেবে, ঠিক আছে। আর তোমাদের প্লেলিস্ট এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে, প্লেলিস্টের মধ্যে তোমাদের ভৌতবিজ্ঞান চ্যাপ্টারের সমাধানগুলো দেখে নাও।